যার জন্য আমরা আগেকার দিনে যারা পড়াশোনা করতেন দীর্ঘ 100 বছর আগে বা 70 বছর আগেও, আমাদের সন্তানদের বা আমাদের পিতামাতারা আমাদের কোনো ধর্মীয় বা ঋষি বিদ্যালয়ে পড়াতে পাঠাতেন, শাস্ত্রজ্ঞান ধর্মজ্ঞান আমাদের থাকতেন। কারণ যে ব্যক্তির ভেতরে শাস্ত্রজ্ঞান থাকবে সেই ব্যক্তির মস্তিষ্ক বিকৃতি কখনো হয় না। কারণ এই সনাতন ধর্মের ধর্মগ্রন্থগুলো এমনই আছে যে ধর্ম রত্নাকর ধর্ষীকে বাল্মীকি মুনি তৈরি করতে সাহায্য করে, বড় বড় দস্যুদের সাধক তৈরি করতে সাহায্য করে। কারণ প্রথমে জীবনে কোনো ব্যক্তি তিনি সাধক থাকেন না, তার প্র্যাকটিক্যাল বাস্তব জীবন থেকে অনেক কষ্ট দুঃখ লাঞ্ছনা গঞ্জনা পেয়ে যারা ধর্মের পথে ধাপিত হন আস্তে আস্তে, তারাই ধার্মিক হন এবং সাধক হন। আর যারা দুঃখ কষ্ট পেয়ে আরও উগ্র হয়ে যান তারা অধর্মের দিকেই বেশি ধাপিত হন। কারণ শাস্ত্র মানে হিন্দু ধর্মের সনাতন ধর্মের প্রত্যেকটি গ্রন্থ পুস্তক মানুষকে পথ চলতে শেখায়, মানুষকে জীবনের পথে উন্নতি করতে শেখায় এবং আধ্যাত্মিক যোগে মানুষকে জ্ঞান সৃষ্টি করে এবং মানুষকে সহিষ্ণুতা সৃষ্টি করে। কারণ যে ব্যক্তির ভেতরে সহিষ্ণুতা ভাব নেই সেই ব্যক্তি কখনো উত্তীর্ণ হতে পারে না। জাগতিক উন্নতি তার হয়, অর্থনৈতিক উন্নতি হয়, তার মানুষের প্রতি দয়া মায়া কিছুই থাকে না। তার ভেতর অহংভাব, অন্যের ক্ষতি করা, অন্যের সম্পত্তি জোর করে আদায় করে নেওয়া।